আজকে বাংলাদেশের জন্য একটা হিস্টোরিক ডে। আজকে ইউএসএর প্রেসিডেন্ট জো বাইডেন আজকে ইউএনজি এর যে মিটিং তার সাইডলাইনে আমাদের চিফ অ্যাডভাইজার হেড অফ দ্য গভর্নমেন্ট প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছে। এটা ছিল একটা রেয়ার মিটিং এবং আমরা একটু খোঁজ নিয়ে দেখেছি যে এই প্রথম বাংলাদেশের হিস্ট্রিতে, ইউএনজি এর হিস্ট্রিতে, যে একজন ইউএস প্রেসিডেন্ট বাংলাদেশের একজন হেড অফ গভর্নমেন্টের সাথে ইউএনজি এর সাইডলাইনে কথা বলে। মিটিংটা খুবই বন্ধুত্বপূর্ণ ছিল। আপনারা ছবিগুলো দেখেছেন। উনি জো বাইডেন বলেছেন যে তার ফুল সাপোর্ট আছে বাংলাদেশের প্রতি, বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট, প্রফেসর ইউনূসের যে ইন্টারিম গভর্নমেন্টের প্রতি, এবং উনি জানতে চেয়েছেন কী কী সাপোর্ট লাগবে। আর হ্যাঁ, উনি বলেছেন যে এই স্টুডেন্টরা যদি এত স্যাক্রিফাইস করতে পারে তাহলে আমরাও তো আরও অনেক কিছু করতে পারি বাংলাদেশের জন্য। তো এই জন্য আমরা এছাড়া এই মিটিংয়ে স্যার প্রফেসর ইউনূস জো বাইডেনকে একটা ওয়াল পেন্টিংয়ের একটা বই দেন এবং জো বাইডেন এবং যে জুলাই অগাস্টের রেভলিউশন সেটার একটা প্রেক্ষাপট উনি তুলে ধরেন, কীভাবে হলো, কীভাবে টাইরান্ট চলে যেতে বাধ্য হলো। এছাড়া আজকে সকালে ইউএনজির রিসেপশনে প্রফেসর ইউনূস জয়েন করেছেন। ওইখানে অনেকগুলো লিডারের সাথে ওনার কথা হয়েছে। আমরা অনেকগুলো ছবি আপনাদেরকে দিয়েছি, আপনারা দেখেছেন। তার মধ্যে প্রমিনেন্ট ছিল একটা মিটিং হচ্ছে জাস্টিন ট্রুডোর সাথে। মিটিংয়ে অনেকগুলো জাস্টিন ট্রুডো বাংলাদেশের গভর্নমেন্টকে তার সাপোর্টের কথা বলেছেন। তারপরে তারা ফ্রিডম ডিপেন্ড, তাদের দুই দেশের মধ্যে, আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক যাতে আরও উন্নত হয় সেই ব্যাপারে আলোচনা হয়েছে। এবং বাংলাদেশের থেকে স্যার যাতে কানাডায় আরও স্টুডেন্ট যেতে পারে সেই ব্যাপারে কথা হয়েছে। এবং আরও দ্বিপাক্ষিক যেই সমস্ত বিষয়গুলো সেগুলো আলাপ হয়েছে। স্যার এখানেও জাস্টিন ট্রুডোকে একটি আর্ট অফ টাইম যেটার নাম, সেটা ওয়াল পেন্টিংয়ের উপর যেটা স্টুডেন্ট ইয়াং পিপল আপনারা দেখেছেন রেভলিউশনের সময় বা রেভলিউশনের ঠিক অব্যবস্থ পরে স্টুডেন্টরা যেই ওয়াল পেন্টিং করেছিল সেটার উপর একটা সুন্দর বই আর্ট বুক হয়েছে, সেটার কপি ওনাকে দিয়েছে। স্টুডেন্টদের যে স্যাক্রিফাইসের বিষয়টা, এছাড়া আরও একটু আগে মিটিং হয়েছে আইএমএফ এর ম্যানেজিং ডিরেক্টর এর সাথে, আর মিটিং হয়েছে জর্জিও ইতালিয়ান প্রাইম মিনিস্টার মিলোনির সাথে। এবং বলতে পারি যে খুবই ইতালিয়ান প্রাইম মিনিস্টারের সাথে মিটিংয়ে মাইগ্রেশনের কথা এসছে। ওই ইতালিয়ান প্রাইম মিনিস্টার এবং বাংলাদেশ উনি সাজেস্ট করেছেন যে আমাদের সাথে যাতে ফর্মাল চ্যানেলে মাইগ্রেশনটা যাতে বাড়ে। ইনফর্মাল চ্যানেলে আপনারা জানেন অনেক ট্রাফিকারকে অনেক টাকা পয়সা দিতে হয় ট্রাফিকার মধ্যে, এবং এটা খুবই একটা রিস্কি একটা মাইগ্রেশন। সেটার জায়গায় কীভাবে রিপ্লেস করে ফর্মাল মাইগ্রেশন বাড়ানো যায় সেই বিষয়ে কথাবার্তা হয়েছে। আর আইএমএফের চিফ এক্সিকিউটিভের সাথে যেটা আলাপ হয়েছে যে বাংলাদেশ, আপনারা জানেন যে আগে আইএমএফের থেকে $4.7 বিলিয়ন এর একটা প্যাকেজ, একটা এইড নিয়েছিল, সাপোর্ট নিয়েছিল গত বছরের জানুয়ারিতে। সেটারই পরিপ্রেক্ষিতে এখন নতুন করে আইএমএফের একটা টিম এসছে। এখন আইএমএফের কাছ থেকে সাপোর্ট চাওয়া হয়েছে, আইএমএফ সাপোর্ট দিতে রাজি। এবং উনি স্বতঃস্ফূর্তভাবে বলেছেন যে কী ধরনের সাপোর্ট লাগলে বলবেন, এবং এটাও বলেছেন যে আমার ফ্রেন্ডস অফ বাংলাদেশদেরকে নিয়েই ওনারা একটা কোঅর্ডিনেশন মিটিংও করতে পারেন যে কী ধরনের সাপোর্ট এই গভর্নমেন্টে লাগবে। এবং একটা টিম আইএমএফের এখন বাংলাদেশে আছে, তারা ফিরে গেলে এই বিষয়ে আরও আইএমএফের বোর্ডে এই বিষয়ে আলাপ হবে যে নতুন করে তারা বাংলাদেশকে নতুন সাহায্য করবে, নাকি এই সাহায্যটা আবার নতুন একটা সাপোর্টের সাহায্য করবে, না পুরনো যে সাপোর্টটা সেটারই কন্টিনিউশন করে আরও বেশি কতটুকু সাপোর্ট দেওয়া যায় সেটা দেখবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কি বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা? আপনি জানেন যে জো বাইডেন তো আর কিছুদিন আছে প্রেসিডেন্ট, তো সে বিষয়ে আমি সঠিক বলতে পারবো না, বাট আমার মনে হয় না এই বিষয়টা আগামী নির্বাচন আমি এইটা ফুল সাপোর্টের কথা এসেছে। আরেকটা বিষয় বললেন যে
ছাত্রদের স্যাক্রিফাইসের কথাটা এটা বাংলাদেশ আর ইউএস এর মধ্যে কথা আছে। মানে উনি যে বললেন যে ছাত্ররা এত স্যাক্রিফাইস করলে আমরা কেন করতে পারলাম না, বিষয়টা কি আসলে কি তার মানে ছাত্ররা যেই পরিমাণ স্যাক্রিফাইস করছে, তো সেটা এখন আমরা যারা বয়স্করা তারাও আমরাও আরো সাপোর্ট করি। এটা একটা ট্রু স্পিরিটের একটা কথা। ভারত বাংলাদেশ নিয়ে কোনো কথা হয়েছে কিনা তার হ্যাঁ, ভারত বাংলাদেশ নিয়ে কথা হয়েছে কিনা, ভারত যেহেতু বাংলাদেশের বিষয়ে একটা আমি বুঝি না। আমাদের এটা কথাবার্তা তো হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার, বাংলাদেশ আর ইউএস এর মধ্যে। আপনি এটা আনছেন কেন? শফিক ভাই, আপনি কালকে জয়শঙ্কর এবং তৌহিদ হোসেনের যে বৈঠক হয়েছে সেই বৈঠকের ব্যাপারে কিছু আপনি বলতে পারবেন? সেটা আপনার তৌহিদ হোসেন স্যার এখনো নিউ ইয়র্কে আছেন, আপনার তার সাথে কথা। থ্যাংক ইউ।